আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে ফর এবং সিন্স এর ব্যবহার দেখব। আমরা জানছিলাম ফর মানে কি যাবত ধরিয়া, আর সিন্স মানে কি হতে থেকে। একটা বিষয় ফোকাস রাখতে হবে, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম যদি হয় তাহলে অবশ্যই ফর হবে, আর পয়েন্ট অফ টাইম যদি হয় তাহলে কি হবে, সিন্স হবে। একটা বিষয় ফোকাস রাখবেন, পিরিয়ড অফ টাইম মানে ব্যাপক সময়, আর পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কি আমাদের নির্দিষ্ট সময়। এখানে আমি লিখে রাখছিলাম অনির্দিষ্ট সময় অর্থে কি হয়, ফর হয়, আর নির্দিষ্ট সময় অর্থে কি হয়, সিন্স হয়। একটা বিষয় ভালো করে ফোকাস রাখবেন। আমাদের এই যাবত ধরিয়া, পিরিয়ড অফ টাইম, হতে থেকে, পয়েন্ট অফ টাইম, এগুলো দিয়ে আমরা জাজ করতে পারি না। এই জন্য আমাকে মনে রাখতে হবে অনির্দিষ্ট সময় আর নির্দিষ্ট সময়। এই কুলুটা আমরা কিভাবে মনে রাখবো, একটা বিষয় ফোকাস রাখবেন। আমি লিখে রাখছিলাম যে ওয়াচ অথবা ক্যালেন্ডার, এই ওয়াচে অথবা ক্যালেন্ডারে যদি বসানো যায়, সময়টা যদি বসানো যায় তাহলে কি হবে, সেটা সিন্স হবে। মানে আপনাকে আমি একটা সময় বলবো, ওই সময়টা আপনি একবার কি করবেন, ওয়াচে অথবা ক্যালেন্ডারে বসানোর চিন্তা ভাবনা করবেন। যদি বসানো যায় তাহলে কি হবে, সিন্স, অন্যথায় কি হবে, ফর হবে। একটু ফোকাস করে আমি লিখছিলাম রাম হ্যাজ বিন রিডিং ড্যাশ 2 আওয়ার্স। রাম কি করতেছে বলেন, 2 ঘন্টা ধরে পড়িতেছে, নাকি? এই যে 2 আওয়ার্স মানে 2 ঘন্টা, আমাদের কাছে মনে হইতে পারে যেটা কি, এটা একটা নির্দিষ্ট সময়। কিন্তু আমি যখন 2 ঘন্টাকে কি করতে গেলাম, ওয়াচের মধ্যে নিয়ে গেলাম, ঘড়ির মধ্যে নিয়ে গেলাম, তখন দেখা যাচ্ছে আমি কি বসাতে পারতেছি, পারতেছি না। এটা কি 2টা থেকে 4টা, নাকি 4টা থেকে 6টা, নাকি 6টা থেকে 8টা, বোঝা যাচ্ছে, যাচ্ছে না। তার মানে এই সময়টা ঘড়িতে বসানো যাচ্ছে না। আর যদি না যায় তাহলে কি হবে বলেন, ফর। বুঝতে পারছেন? এবার ফোকাস করেন। রাম হ্যাজ বিন রাইটিং আ পোয়েম। রাম একটা কবিতা লিখিতেছে ড্যাশ মানডে। একটু ফোকাস করেন, এই মানডেকে কিন্তু আমরা কি করতে পারি, ক্যালেন্ডারে নিয়ে বসাইতে পারি। কারণ ক্যালেন্ডারে কয়দিন আছে বলেন, 7 দিন আছে না নাই? ওইখানে একটা বার হচ্ছে কি বলেন, মানডে। তার মানে অবশ্যই এটা ক্যালেন্ডারে বসানো যায়। আর এর জন্য এখানে কি লিখবো বলেন, সিন্স। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।